আমি তাকে আমার ফল প্রদান করি, আমি তাকেও ভালোবাসি, তাকেও আমি আমার হৃদয়ে রাখি। এক পিঙ্গলা বেশ্যার কথা বলি, শোনো। এক বেশ্যা ছিল, পিঙ্গলা বেশ্যা। ঠাকুর এখানে একটা কথা মনে পড়ে যাচ্ছে, একটু বলি যে নারীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই তিন নারী, ইরা পিঙ্গলা সুতম্রা কাহিনী বিচারি। যাই হোক, এই পিঙ্গলা হচ্ছে একজন বেশ্যা ছিলেন। তো পিঙ্গলাও কিন্তু ভগবানের চরণ পেয়েছিলেন। কেমন করে? বেশ্যাকেও তো ভগবান গ্রহণ করছেন, তাহলে কেন আমাদের বা গ্রহণ করবেন না তিনি? আসুন একটু শুনে নি আমরা সবাই, এইটুকু রস আস্বাদন করি ভাগবতের। কেমন? পিঙ্গলা বেশ্যা একদিন সেজে গুজে বসে আছে, কেউ আসবে কেউ আসবে কেউ আসবে, তাই তো? তাদের যেটা কাজ, সেই জন্য সে সেজে গুজে বসেছে। প্রতিদিন আসে অনেক মানুষ, তাদের আনন্দ দেয়, কিছু রুটি রোজগার করে, কিন্তু একদিন বসে আছে, সেদিন কেউ আর এলো না তার কাছে। তখন ভাবলো আর এখন তো সকাল, তাই আসেনি। তারপরে না খেলো না দিল, সকাল থেকে বসেই আছে বসেই আছে। দুপুর গড়িয়ে গেল, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, বললো রাত্রে হয়তো কেউ আসবে। তখন কি আছে? আশা আছে, তাই তো? আসবে আসবে, কেউ না কেউ আসবে আমার আনন্দ দেওয়ার জন্য, তাই তো? তো সেদিন কিন্তু কেউ এলো না তার গৃহে। আমরা সন্তানকে মানুষ করি কিসের জন্য? আশা করি তোরা কি সন্তান মানুষ করেছি আমার ভাত দেবে, তাই তো? কি গো মায়েরা? তাহলে ভাগবত কি বলছে শুনুন। ভাগবত বলছে কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্ম তোমার করার জন্য ঠিক আছে। জয় জয় শ্রী রাধে। সবার ঘুম পেয়ে যাচ্ছে, কি করা হবে? জয় জয় শ্রী রাধে। হ্যাঁ, রাধে রাধে বললে ঘুম চলে যাবে। তো মায়েরা আশা করে কি সন্তান মানুষ করেছি ভাত দেবে, তাই তো? কি গো মায়েরা, ঠিক তো? মানে আশা আছে, মানুষ করেছে ভাত দেবে, কিন্তু যদি ভাত না দেয়, তখন আমরা সবাই পাড়ায় পাড়ায় গিয়ে গিয়ে বলি যে জানো আমার ছেলে আমায় এই করছে, আমার বৌমা আমায় এই করছে, আমার বৌমা আমায় সেই করছে, আমায় ভাত দিচ্ছে না, তাই তো? কিন্তু আচ্ছা, যাদের ঘুম পাচ্ছে সামনে থেকে সরে যেতে হবে, অসুবিধা আছে এতে। কারণ সামনে বসবো অথচ আমি ঢুলবো, এটা খুব অসুবিধা আমার নিজে, এবং যে করছে তার তো আরো অসুবিধা। কারণ ভাগবতের সামনে যে বসে সে কি হয় জানেন? সেটাও হয়তো আমাদের জানা নেই, সেটা একটু বলে দিই। ভাগবতের যে সামনে বসে সে ভাগবতের সর্বপ্রথম যে ফল সেটা লাভ করে। তাহলে সেই প্রথম ফলটা লাভ করার জন্যই তো বসেছি। সেখানে যদি ঘুমিয়ে কুকুর জন্ম পায়, চোর জন্ম পায়, তাহলে কি ভালো হবে গো মায়েরা? হবে না তো? কি বাবারা মায়েরা বলেন, হবে? হবে না। শুকররা কি খায় জানেন তো সবাই? বিষ্ঠা খায়। যতবার জন্মাবে না শুকরের বিষ্ঠা দিতে হবে। সাবধান হয়ে যান, ভাগবত এসে কেউ ঘুমাবেন না। করজনে সবার কাছে আমি এটা বারবার নিবেদন করছি। আমি কিচ্ছু নয়, আমি তুচ্ছ নামকে কি, কিন্তু সাক্ষাৎ ভগবান বসে আছেন এখানে। তো যাই হোক, পিঙ্গলা বেশ্যার কথাটা একটু বলে নি। আমরা কেউ আসবে আসবে ভেবেই যাচ্ছে পিঙ্গলা বেশ্যা, কিন্তু কেউ এলো না। পাশে একটা সৎসঙ্গ হচ্ছিল এক জায়গায়, সেখানে সবাই যাচ্ছে সে সৎসঙ্গ করছে, কিন্তু তার গৃহে সেদিন কেউ ঢুকল না, না খেলো না দিল।
আসবে 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 ভাবতে ভাবতে রাত্রি জাগরণ হয়ে গেল। সেই যে পাশে একটা সৎসঙ্গ হচ্ছিল, সেই সৎসঙ্গ ভগবানের একটা কথা, ভগবানের একটা পূজা অর্চনা হচ্ছিল সেখানে, সেই সৎসঙ্গের পালন তার মধ্যে হয়ে গেল। তাই তো সে সেজে বুঝে বসেছিল, না খেলো না দিল, আর কি করলো, রাত্রি জাগরণ করলো, সারা রাত জেগে কাটিয়ে দিল, সেজন্য তার সে পালন হয়ে গেল। সেজন্য সে তখন সকাল হতেই তার মনে বৈরাগ্য হয়ে গেল। কেমন বৈরাগ্য হলো জানেন? বলে ভেকে জীবন, কেন বেঁচে আছি আমি? এই নোংরা কর্ম করার জন্য আমি জন্মেছি। আজ আমি কাল আমি সারাদিন সারা রাত বসে বসে থাকলাম, কেউ আমার কাছে এলো না। ভেকে জীবন, এই লোমকূপ দিয়ে যে সমস্ত আমি অপরাধ করেছি তা আমি আজ থেকে সৎসঙ্গে ব্যয় করবো। সে পিঙ্গলা বেশ্যা কি করলো জানেন? সে পিঙ্গলা বেশ্যা রাস্তায় বেরিয়ে পড়লো, আর সে তার দেহের যে সুখ আনন্দ বৈভব ভোগ করার জন্য এতদিন ছিল, সে সুখ আনন্দ বৈভব ভোগ করার কথা আর সে ভাবলো না। তখন ভাবলো যে চলে যায়, যেখানে যেখানে সৎসঙ্গ হয়, যেখানে যেখানে হরিকথা হয়, সেখানে সেখানে সে চলে যায়। আর সেই বেশ্যাবৃত্তি করে তার যে অর্থ উপার্জন করেছিল না, সেই অর্থগুলো আস্তে 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 সৎ কর্মে দিতে লাগলো। যেখানে যেখানে হরিকথা হয় সেখানে বিলিয়ে দিতে লাগলো, যেখানে যেখানে সৎসঙ্গ হয় সেখানে বিলিয়ে দিতে লাগলো। এইভাবে করতে 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 সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে গেল, ভগবানের চরণ পেয়ে গেল। তাই মায়েরা